আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা বৃত্ত অধ্যায়ের নতুন একটি উপপাদ্য সমাধান করব। দেখো, কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়। এই লাইনটার মানে কি? দেখো, এই যে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ দেওয়া আছে, ঠিক আছে? এই চিত্রে এইভাবে কেন আঁকা হয়েছে, মানে এইভাবে সি এভাবে কেন আছে, এটা আমরা একটু পরে বলছি। কিন্তু আপাতত জানো যে এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে এবং এই চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণ হয় এ কোণ প্লাস সি কোণ অথবা বি কোণ প্লাস ডি কোণ, মানে যে কোনো বিপরীত কোণদ্বয়, ঠিক আছে? যে কোনো বিপরীত কোণদ্বয়, মানে বিপরীত কোণদ্বয় সম্পূরক হবে। অর্থাৎ বিপরীত কোণদ্বয়ের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই যে চতুর্ভুজটির মানে শীর্ষ দেখতে পাচ্ছ, এ বি সি ডি, ঠিক আছে, মানে এই চারটি বিন্দুই মানে বৃত্তের উপর অবস্থিত হবে, ঠিক আছে? এই বৃত্তের উপর অবস্থিত হওয়ার মানে ঘটনাটাকে বলা হয় সমবৃত্ত হওয়া, ঠিক আছে? মানে চতুর্ভুজের চারটি শীর্ষ তোমার বৃত্তের পরিধির উপরে অবস্থান করবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা বিশেষ নির্বাচন পড়ব, কিন্তু তোমাদের চিত্রটা এইরকম কেন হলো? ভেতরে তো একটা চতুর্ভুজ থাকার কথা, তাই না? এভাবে আবার এখানে আবার ত্রিভুজ আছে, এটা তো কেমন লাগছে, তাই না? এটা আমরা একটু পরে বোঝাচ্ছি। দেখো, মনে করি এবিসিডি চতুর্ভুজে কোণ এ বি সি এবং প্লাস কোণ এডিসি সমান দুই সমকোণ বা 180 ডিগ্রি। এটা কেন লিখলাম? কারণ এই যে দেখো, এখানে তোমার বলে দিয়েছে যে দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে, তার মানে আমরা মনে করলাম যে এই কোণ আর এই কোণ সম্পূরক, মানে এই কোণ মানে দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি, ঠিক আছে? এটা আমরা এখান থেকে লিখেছি। প্রমাণ করতে হবে যে এ কমা বি কমা সি কমা ডি বিন্দু চারটি সমবৃত্ত, অর্থাৎ এ বিন্দু বৃত্তের উপরে আছে, বি বিন্দু বৃত্তের উপরে আছে, সি ও ডি একইভাবে বৃত্তের উপরে আছে, কিন্তু ডিটা বাইরে দেখতে পাচ্ছ, তাই না? কেন আছে আমি একটু পরে বলছি। দেখো, এখানে এটুকু আগে আমি পড়ে শোনাই, ঠিক আছে? এটুকু বোঝাই আগে, তারপরে আমি তোমাকে নিজের ভাষায় বুঝিয়ে দেবো। দেখো, যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, এই কথাটার মানে কি? দেখো, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু কিন্তু একই রেখায় না। আচ্ছা, তুমি বলো একই রেখায় নাকি? দেখো, এখানে তুমি বলতে পারো যে এ থেকে সি যদি একটা রেখা টানি, মানে তারা একই মানে সরল রেখার উপর আছে, কিন্তু বি তো আর একই সরল রেখায় নেই, তাই না? বি এবং ডি একই সরলরেখায় হয়তো আছে, কিন্তু এ ও সি তো একই সরলরেখায় নেই তাদের সঙ্গে, তাই না? অর্থাৎ এ বি সি সমরেখ নয়, মানে একই রেখার উপর অবস্থিত নয়, ঠিক আছে? সুতরাং বিন্দু তিনটি দিয়ে এ বি সি দিয়ে আমরা মানে একটি ও কেবল একটি বৃত্ত মানে আছে, ঠিক আছে? এটা আমরা আঁকতে পেরেছি বা আঁকতে পারবো, ঠিক আছে? সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি ও কেবল একটি বৃত্ত আছে, ঠিক আছে? এই যে একটি বৃত্ত। এখন মনে করি বৃত্তটি এডি রেখাংশকে ই বিন্দুতে ছেদ করে, সি কমা ই যোগ করি। মানে এই যে এডি, ঠিক আছে, এডি রেখাংশকে ই বিন্দুতে ছেদ করে ই কমা মানে সি কমা ই যোগ করি। এখানে তোমরা একটু পুরে নেবে, ঠিক আছে? আমি নিজে যখন মুখে বুঝিয়ে দেবো তখন তোমরা এটা নিজেরাই বুঝে যাবে। দেখো, কাহিনীটা কি হয়েছে। আমাদের কথা মানে একটা বৃত্তের ভেতরে চতুর্ভুজ থাকতে হবে, তাই না? ধরো এ বি সি ডি একটা চতুর্ভুজ, এই সি কমা ই এটা কোথা থেকে আসলো? আসলে এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করব, সেটি হচ্ছে আমরা ধরে নেব যে ডি বিন্দু মানে ডি বিন্দুটা কিন্তু এই যে এখানে থাকার কথা, তাই না? কিন্তু আমরা তা ধরবো না, আমরা ধরে নেব ডি বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত, ঠিক আছে? এখন ডি বিন্দুটা যদি বৃত্তের বাইরে অবস্থিত থাকে, অবশ্যই তার মানে ডি বিন্দুটা বৃত্তের উপরে থাকতে পারবে না। তার মানে কি? এই যে দেখো বাইরে, তার মানে কি এই এডি রেখার এমন একটা বিন্দু তো অবশ্যই আছে যে বিন্দুটা তোমার বৃত্তের উপরে আছে, তাই না? এই যে দেখো সেই ই বিন্দুটা, ঠিক আছে, এই ই বিন্দুটাই হচ্ছে এই বৃত্তের উপরে আছে, মানে আমরা মানে ধরে নিলাম, ঠিক আছে? আমরা তো ডি কে ধরে নিয়েছি বাইরে আছে, তার মানে কি ডি এইখানে থাকতে পারবে না, তাই না? এখন এখানে কেউ না কেউ তো থাকবে, কারণ এই বিন্দুটা তো বৃত্তের ওপরে পড়ে গেল, তাই না? দেখো, তুমি নিজে দেখো, এই এডি রেখাংশের একটা বিন্দু আছে যেটা কিন্তু এই যে পরিধির মধ্যে পড়ে গেছে, এই যে এখানে, তাই না? বৃত্তের ওপর। এখন আমরা এইটাকে ই বিন্দু দিলাম, সি কমা ই যোগ করলাম, ঠিক আছে? দেখো, এই ই বিন্দু নতুন একটা বিন্দু হয়ে গেল, তাই না? মানে আমরা কিন্তু ডি কে বাইরে ধরে নিয়েছি যে ডি বিন্দুটা বৃত্তের উপরে নেই, তার মানে অন্য কোনো একটা বিন্দু তো অবশ্যই এইখানে থাকবে বৃত্তের উপরে, তাই না? অবশ্যই থাকবে না? সেটাই হলো ই বিন্দু ধরে নিলাম, ঠিক আছে? এখন সি কমা ই আমরা যোগ করে নিলাম, ঠিক আছে? মানে এটা কেন করলাম? আসলে আমরা প্রমাণ করব, ঠিক আছে, যে ই বিন্দু এবং ডি বিন্দু একই জিনিস, ঠিক আছে? মানে ডি বাইরের কোনো বিন্দু না। আমরা কিন্তু মনে মনে ধরে নিয়েছি যে ডিটা বাইরের বিন্দু, কিন্তু এটাকে আমরা ভুল প্রমাণ করে ফেলবো, ঠিক আছে? মানে ভুল প্রমাণ করে এই উপপাদ্য প্রমাণ করে ফেলবো আমরা। অর্থাৎ ই বিন্দু আর ডি বিন্দু ভিন্ন বিন্দু নয়, এরা একই বিন্দু, ঠিক আছে? ই বিন্দু যেহেতু এই বৃত্তের উপরে আছে, অবশ্যই ডি বিন্দুও এই বৃত্তের উপরেই থাকবে, ঠিক আছে? অর্থাৎ ই ও ডি অভিন্ন বিন্দু, মানে ভিন্ন বিন্দু না, ঠিক আছে? একই বিন্দু, ঠিক আছে? অর্থাৎ ডি বিন্দুটা এখানে এসে যাবে, ঠিক আছে?
এটা এটা কীভাবে করবো আমরা? চলো প্রমাণের দিকে চলে যাই আমরা। দেখো অঙ্কন অনুসারে এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো আমরা কিন্তু ডি বিন্দুকে বাইরে ধরেছি, তার মানে কি এ বি সি ডি তো বৃত্তস্থ হবে না, তার মানে তো ডি বিন্দু বাইরে চলে গেল, ওটা তো বৃত্তস্থ চতুর্ভুজ হবে না, তাই না? বৃত্তস্থ হতে গেলে বৃত্তের ভেতরে থাকতে হবে, ঠিক আছে? এ বি সি ই, ই বিন্দু যেহেতু মানে আমরা একটু কাহিনী খাটিয়ে মানে বৃত্তের উপরে এনে ফেললাম, তার মানে কি এ বি সি ই অবশ্যই বৃত্তস্থ চতুর্ভুজ এখন, তাই না? এটা বলতেই পারি। সুতরাং কোণ এ বি সি প্লাস কোণ এ ই সি সমান 2 সমকোণ। আচ্ছা, তার মানে আমরা কি বলতে পারি? এই যে এ বি সি আর এ ই সি মানে এই দুটি কোণের যোগফল, অর্থাৎ বি কোণ আর সি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। দেখো আমরা কিন্তু আগের একটি ক্লাসে মানে একটা উপপাদ্য পড়েছিলাম, মানে চতুর্ভুজের মানে বৃত্তের ভেতরে যদি কোনো চতুর্ভুজ থাকে তাদের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, সেইটাই কিন্তু আমরা এইখানে প্রয়োগ করেছি। এই যে দেখো বৃত্তে অন্তর্লিখিত বা ভেতরে মানে থাকা বোঝায়, ঠিক আছে? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। এটা কেন লিখলাম? দেখো আমাদের দরকার পড়বে, ঠিক আছে? দেখো এ বি সি ই, এই ক্ষেত্রে আমরা বি কোণ আর ই কোণের যোগফল 2 সমকোণ লিখতে পারি, বা কোণ এ বি সি প্লাস কোণ এ ই সি সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি, তাই না? এটা আমরা লিখতেই পারি, কারণ আমরা একটা উপপাদ্য শিখে এসেছি, তাই না? এই যে এটা কিন্তু সেই উপপাদ্য, ঠিক আছে? কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেল না, আমরা তো এ বি সি ডি মানে ডি বিন্দুটা বাইরে আছে, তাই না? এখন এই ডি বিন্দুটা এটাও তো একটা চতুর্ভুজ এ বি সি ডি, তাই না? এখন কথা হচ্ছে এইটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম প্রথমে, তাই না? এই যে দেখো তো এ বি সি ডি চতুর্ভুজে কোণ এ বি সি প্লাস এ ডি সি 2 সমকোণ, তাই না? মানে এটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে, এই যে এখানে যে কোনো দুইটি মানে বিপরীত কোণ সম্পূরক মানে কি 180 ডিগ্রি হলে যোগফল, তাই না? এখন কথা হচ্ছে এটা কিন্তু বলেই দিয়েছিল, তাই না? মানে দেওয়াই আছে আমাদের এবিসি প্লাস এডিসি সমান 2 সমকোণ, ঠিক আছে? কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান 2 সমকোণ, এটা দেওয়াই আছে। অর্থাৎ এই কোণ এবিসি এবং এই যে কোণ এডিসি, এই ডি কোণ আর বি কোণের যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখন কথা হচ্ছে এইটা প্লাস এইটাও 2 সমকোণ, আবার এইটা প্লাস এইটাও 2 সমকোণ। মানে কি বোঝাচ্ছে? মানে এই বি কোণ আর ই কোণের যোগফল 180 ডিগ্রি, আবার বি কোণ প্লাস ডি কোণের যোগফল 180 ডিগ্রি। কেমনটা লাগে তুমি বলো? এখন মানে দুটোই কিন্তু মানে আমরা গাণিতিকভাবে কিভাবে বলছি, দুটোই কিন্তু বলা যাচ্ছে। মানে এই বি কোণ আর ই কোণের যোগফলও কিন্তু 180 ডিগ্রি বলতে পারছি। মানে এই যে দেখো একটু আগে আমরা মানে গাণিতিকভাবে বিশ্লেষণ করলাম আগের উপপাদ্য দিয়ে, ঠিক আছে? আবার দেখো বি কোণ প্লাস ডি কোণও 180 ডিগ্রি প্রমাণ করে ফেললাম, মানে এটা দেওয়া আছে, ঠিক আছে? এখন তুমি বলো মানে কোনটা মানবে তুমি? এখন এটা কিভাবে সম্ভব হয়? তুমি এই যে দেখো এই ডান পক্ষে 2 সমকোণ আছে, এই যে ডান পক্ষে 2 সমকোণ আছে, তার মানে কি এই বাম পক্ষ সমান এই বাম পক্ষ, তাই না? দেখো উভয় পক্ষে কিন্তু এবিসি আছে, তাই না? তার মানে কি বাম পক্ষে যদি এবিসি প্লাস থাকে ডান পক্ষে গেলে মাইনাস হয়ে যাবে, একটু কল্পনা করো। তার মানে কি এবিসি কাটা গেলে শুধু পড়ে থাকে এইসি আর এডিসি, তাই না? দেখো সুতরাং আমরা এই দুটো থেকে আমরা একটা সমীকরণ পাই এইসি এবং এডিসি কোনটা সমান হয়ে গেল, তাই না? মানে এখানে একটু বিস্তারিত করিনি, ঠিক আছে? মানে দুই পক্ষ আমার কথা আশা করি তুমি বুঝতে পারছো। দেখো ডান পক্ষে 2 সমকোণ এইটার ক্ষেত্রে, আর এইটার ক্ষেত্রেও ডান পক্ষে 2 সমকোণ। দেখো তার মানে কি আমরা এই কোণ এবিসি প্লাস কোণ এইসি সমান কোণ এবিসি প্লাস কোণ এডিসি লিখতে পারি না? তুমি বলো। এই বাম পক্ষ সমান এই বাম পক্ষ তো অবশ্যই লিখতে পারি, তাই না? কারণ এটা সমান এটা, আবার এটা সমান এইটা, তার মানে কি এই 2 সমকোণের জায়গায় আমরা এইটা লিখতে পারি, তাই না? এখন উভয় পক্ষে কিন্তু এবিসি আছে প্লাস আকারে, যে কোনো এক পক্ষ থেকে মাইনাস করে দিলেই আমরা এবিসি কাটাকাটি করে শুধু পড়ে থাকে কোণ এইসি এবং কোণ এডিসি, তাই না? দেখো আমরা কিন্তু কীভাবে যেন প্রমাণ করে ফেললাম, তাই না? যে কোণ এইসি সমান কোণ এডিসি, এই কথাটির মানে কি দেখো তো। এই যে দেখো কোণ এইসি, এই যে এইটা, ঠিক আছে? এই যে এই কোণটা, ঠিক আছে? এই কোণটা সমান কার? এই যে দেখো কোণ এডিসি, অর্থাৎ এই যে ডি কোণের সমান, মানে এই ই কোণ আর ডি কোণ পরস্পর সমান। কিন্তু এটা কি সম্ভব তুমি বলো? মানে এটা কিভাবে সম্ভব? আচ্ছা তোমরা তো ছোট ছোট মানে 6-7 উপপাদ্য পড়েছো, তাই না? ত্রিভুজের বহিস্থ কোণ, তাদের অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান, এগুলো পড়েছো না? এখন আমরা ওইটাই খাটাবো। দেখো কিন্তু তা অসম্ভব, কারণ চিত্রে ত্রিভুজ সিইডি, দেখো এই যে এখানে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখো সিইডি, তাই না? এটা একটা ত্রিভুজ, তাই না? এখন এই ত্রিভুজের মানে এই যে সিইডি এর ত্রিভুজের মানে বহিস্থ কোণ কোনটা বলো তো? এই যে দেখো ত্রিভুজ এই যে দেখো এইসি, তাই না? মানে সিইডি এর বহিস্থ কোণ হচ্ছে এইসি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো কিন্তু, ঠিক আছে? এই যে বহিস্থ কোণ দেখতে পাচ্ছ এইসি, ঠিক আছে? এটা কিন্তু বৃহত্তম, কার চেয়ে বড়?
এই যে এডিসি এর চেয়ে কিন্তু বড়। কেন বড় এটা আমি তোমাকে বোঝাই, মানে এখানে কিন্তু সেটাই লিখেছে, ত্রিভুজ সিইডি এর বহিস্থ কোণ এইসি গ্রেটার দেন বিপরীত অন্তস্থ এডিসি, অর্থাৎ এই যে এইসিটা বড়, কার চেয়ে বড়? এডিসি এর চেয়ে বড়, অর্থাৎ এই ই কোণটা ডি কোণের চেয়ে বড়। এটা আমাদেরকে এখানে বলেছে। এখন কিভাবে হলো এটা তো মানবো না, মানে প্রমাণ করে দেখাও। ঠিক আছে, এটা কিভাবে লিখলো? ঠিক আছে, দেখো আমি তোমাকে বোঝাচ্ছি। আচ্ছা, আমরা একটা সূত্র জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ সেই ত্রিভুজের মানে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। আচ্ছা দেখো তো, এই যে এইসি এটা বহিস্থ কোণ, তাই না? এখন এই কোণের অন্তস্থ মানে বিপরীত কোণ দ্বয় কোনটা? এই যে ডি কোণ আর এই যে সি কোণ না, তুমি বলো। ঠিক আছে, এই যে ই কোণ বাদ কিন্তু, ঠিক আছে, ই কোণ বাদ। এই যে এইসি এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে ডি কোণ আর এই যে সি কোণ। ঠিক আছে, এই ডি ও সি কোণের যোগফলের সমান হলো এই এইসি কোণ। ঠিক আছে, অর্থাৎ এইসি সমান হবে তোমার ডি কোণ প্লাস সি কোণ, অর্থাৎ এই দুটো কোণকে যোগ করে তুমি এইসি এর সমান কোণ পাচ্ছ। মানে দুইটো মানে এই এইসি এর মান পেতে গেলে তোমাকে এই কোণ এবং এই কোণ যোগ করতে হবে। তাহলে তুমি বলো, এখন যদি তোমাকে বলা হয় যে এইসি কি ডি মানে এই ডি কোণের সমান হবে বা সি কোণের সমান হবে, দেখো এই ডি কোণটা কিন্তু এইসি এর সমান হবে না, কারণ এই এইসি এর সমান হতে গেলে তোমার ডি কোণ প্লাস সি কোণ করতে হবে, মানে এই কোণটা এবং এই কোণটাও যোগ করতে হবে, মানে এই দুটি কোণের এই কোণটার আর এই কোণটার যোগফল হবে তোমার এই কোণের সমান। ঠিক আছে, এই ই কোণের সমান হবে এই ডি কোণ প্লাস সি কোণের সমষ্টি। ঠিক আছে, এখন তুমি যদি শুধু একটা কোণ নাও যে এই ডি কোণটা কি এইসি এর সমান হবে, হবে না কিন্তু, কারণ আমরা সূত্রে জানি যে বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের মানে দুটি কোণের যোগফলের সমান হবে। মানে এই যে বিপরীত অন্তস্থ দুইটি কোণ কোনটা? ডি কোণ আর সি কোণ। এখন আমাদের তো সূত্রে বলেনি যে বিপরীত অন্তস্থ কোণের সমান হবে, তাই না? মানে তখন তো একটি কোণ হয়ে যেত, অর্থাৎ এখানে আমরা যেহেতু মানে সি কোণটা আমরা এই কোণ আর এই কোণের যোগফলের সমান পাচ্ছি, তাহলে আমরা বলতে পারবো না যে এই ডি কোণটা ই কোণের সমান। আসলে এই সি অর্থাৎ ই কোণটা অবশ্যই ডি কোণের চেয়ে বড় হবে। ঠিক আছে, অথবা এভাবেও বলতে পারো যে ই কোণটা এই সি কোণের চেয়েও বড় হবে। ঠিক আছে, তখনই তুমি সমান বলতে পারবে যখন ডি কোণ আর সি কোণ যোগ করবে। ঠিক আছে, এই দুটোর যোগ ফল কিন্তু এই ই কোণের সমান হবে। পৃথক পৃথকভাবে কিন্তু সমান হতে পারবে না, অর্থাৎ ই কোণ সমান ডি কোণ হতে পারবে না, ই কোণ সমান সি কোণ হতে পারবে না। ঠিক আছে, অবশ্যই ই কোণটা বড় হবে। ঠিক আছে, আর ডি কোণটা ছোট হবে। আশা করি বুঝতে পারছো আমার কথা। সুতরাং ই এবং ডি বিন্দুদ্বয় ভিন্ন হতে পারে না, ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে। অতএব এবিসিডি বিন্দু চারটি সমবৃত্ত। দেখো এই লাইনটা অনেকে বোঝো না, এখানে কি বোঝাচ্ছে দেখো, এখানে যে আমরা একটু আগে প্রমাণ করলাম যে ই কোণটা অবশ্যই ডি কোণের চেয়ে বড়। ঠিক আছে, আচ্ছা এখানে মানে এটা কি সম্ভব? মানে দেখো একইভাবে মানে একসাথে ই কোণ এবং ডি কোণ কি সমান হতে পারবে? মানে একসাথে সমানও হতে পারবে আবার বড়ও হতে পারবে, এটা কি সম্ভব তুমি বলো? মানে ই কোণটা ডি কোণের সমানও হবে আবার ই কোণটা ডি কোণের চেয়ে বড়ও হবে, এটা তো সম্ভব না। মানে একসঙ্গে কিভাবে? এটা তো ভুল ধরে নিয়েছিলাম আমরা। আমরা তো ধরেছিলাম যে ডিটা মানে বাইরে আছে বৃত্তের, তাই না? তাহলে কিভাবে কি সম্ভব এটা? এটা তো একসঙ্গে তো দুই কাহিনী করতে পারবে না, তাই না? অর্থাৎ ই কোণটা এবং ডি কোণটা কিন্তু মিলে যাবে, মানে একই বিন্দু। ঠিক আছে, আসলে শুরুতে আমরা ভুল ধরে নিয়েছিলাম যে ডিটা বাইরে আছে, আসলে কিন্তু ডিটা এই বৃত্তের উপরেই আছে, আর এই ডিটা কিন্তু এই ই বিন্দুর সমান, মানে ডি আর ই একই বিন্দু। ঠিক আছে, মানে প্রথমে আমরা ভুল ধরেছিলাম, এই জন্য আমরা গাণিতিক যুক্তিতে মানে ভুল পেয়েছি, ফলে আমরা বলতে পারবো যে এই ই কোণটা আর ডি কোণটা সমান, কিন্তু ডি আর ই বিন্দু মিলে যাবে, মানে ডি বিন্দুটা এখানে না থেকে এখানে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ ডি ও ই বিন্দু একে অপরের সমান, মানে একই। ঠিক আছে, একই বিন্দু। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। আসলে এখানে তোমাদের সমস্যা হয়। ঠিক আছে, এই যে এইসি গ্রেটার দেন বিপরীত অন্তস্থ এডিসি। ঠিক আছে, এখানে আশা করি তোমরা ভিডিওটা আবার তুমি টেনে দেখতে পারো। ঠিক আছে, তাহলেই বুঝে যাবে। মানে এটাকে আমরা ভুল প্রমাণ করার মাধ্যমে এটাকে আমরা সঠিক প্রমাণ করে ফেলবো, মানে সঠিকভাবে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটি আমরা করে ফেলবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।